নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা কাজে আসবে এবং অনেকটাই নিজেদের জন্য ঠিক সময় বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে বেশ কিছুটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন কিন্তু বাড়িতে যে কজন ঘুরতে যাচ্ছি সবার ব্রাশ একটা জায়গার মধ্যে করে ব্যাগের মধ্যে করে নিয়ে যাই। এর ফলে কি হয়? এর ফলে কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাটা কি? দেখবেন একটা ব্রাশ আর একটা ব্রাশের মধ্যে না আটকে যায়। তো তখন কি হয়, যাদের গালে একরকম ইনফেকশন থাকে আর একজনের ব্রাশে সেই ইনফেকশনটা কিন্তু চলে যায়। তো আমরা সাধারণত এরকম একটা রুমাল নিয়ে নেব। আমরা বাইরে যখন ঘুরতে যাচ্ছি তো তখন ব্রাশগুলোকে কিভাবে নিতে হবে, রুমালটা নিয়ে এইভাবে রুমালটা একবার ফোল্ড করবেন। ফোল্ড করার পর এই জায়গাটায় আরও একটা ব্রাশ নিয়ে নেবেন। বাড়িতে যে কজন মেম্বার আছে প্রত্যেকটা ব্রাশ এইভাবে একবার করে পাক দেবেন। দেওয়ার পর এইভাবে একবার করে ব্রাশ দিয়ে দেবেন। আর টাং ক্লিনার যেটা আছে সেটাকে যার ব্রাশ তারটার মধ্যেই দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে যদি রুমাল দিয়ে ব্রাশগুলোকে নিয়ে নিতে পারেন রুমালের মধ্যে, এবার কি করবেন, নিয়ে নেবেন গার্ডার। তো দুটো গার্ডার এইভাবে আটকে দেবেন দুটো মাথায়। তো এইভাবে আটকে দিলে কি হবে, এই ব্রাশগুলো ব্যাগের মধ্যে যতই নাড়ানাড়ি লাগুক না কেন, এদিক থেকে ওদিক হোক আর যতই চাপাচাপি যাই সমস্যা হোক না কেন, ব্রাশের কিন্তু একটার মধ্যে একটা মিশে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচ্ছি, তবুও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ব্রাশগুলো বেরিয়েও যাচ্ছে না। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা দেখবেন অনেক রকম রেসিপি আছে, যেমন আবার যাদের একটু হেলথ কনসিয়াস যারা, তারা একেবারে অল্প তেল খায়, তখন কি করে এই ধরনের প্যানে তেল ব্রাশ করে নেয়। তেল আমরা যেমন অনেকটা করে তেল দিই, আবার অনেকে তেলটা জাস্ট একটু ব্রাশ করে নেয় ব্রাশের সাহায্যে। এবার সেই ব্রাশ যাদের বাড়ি নেই, সেই মুহূর্তে কিনে আনতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের বাড়িতে যে সমস্ত সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়েই কিন্তু ব্রাশের কাজ করে নিতে পারবেন। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের এই যে বোটার অংশটা আমরা তো কেটে ফেলেই দিই, তো ফেলে দেওয়া এই অংশগুলো দিয়ে আমরা খুব সুন্দর একটা ব্রাশের কাজ করে নিতে পারি। তো যে সমস্ত ব্রাশগুলো প্যানের মধ্যে এইভাবে তেল লাগিয়ে দিতে হয়, সেই ব্রাশের কাজ কিন্তু আজ এই বেগুনের বোটাটাই করবে। তো এইভাবে একটু তেল লাগিয়ে বেগুনের বোটার মধ্যে এইভাবে যদি প্যানের মধ্যে তেলটা চারিদিকে লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু যারা অল্প তেল খেতে পছন্দ করে, আবার অনেক রেসিপির মধ্যে একেবারে অল্প এরকম তেল ব্রাশ করতে হয়, সেই সমস্ত রেসিপিগুলো খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একেবারে বেশি তেল নেই, অল্প তেল আমি ব্রাশ করে নিয়েছি বেগুনের বোটার সাহায্যেই। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে ব্রা। মেয়েদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় এই ব্রা নিয়ে। কী সমস্যার মধ্যে পড়তে হয়? দেখবেন আমরা যখন ব্লাউজ পরি, শাড়ি পরি, তখন ব্লাউজের মধ্যে ব্রাগুলোকে পরি। এবার সেই ব্লাউজের মধ্যে যখনই আমরা সেই ব্রাগুলো পরে আমরা বাইরে কোথাও যাওয়ার পর তখন দেখবেন একটা সমস্যা হয়। আমরা ব্রাগুলোকে যখন এই ব্লাউজের মধ্যে পরছি, ঠিক সেই ঘাড়ের জায়গা থেকে এই ব্রার যে ফিতেগুলো আছে সেই ফিতেটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, যখনই এরকম ব্লাউজের ঘাট থেকে ফিতেগুলো বেরিয়ে যায় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে দেখতে। তাই আমরা চিন্তা করব যে এই ব্রাগুলো এমন কি করব যার ফলে ব্লাউজের মধ্যে সেট হয়ে থাকবে, বাইরে বেরিয়ে আসবে না আমাদের অসাবধানবশত। তো তার জন্য কিছুই করতে হবে না, ছোট্ট একটা উপায় যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে সমাধান আমরা পেয়ে যাব মেয়েরা। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ডাবল সাইডেড টেপ অবশ্যই থাকে। সেই টেপ না থাকলেও একটু কিনে রাখবেন। এবার এখান থেকে সামান্য একটু পরিমাণ কেটে নিতে হবে। এবার এই যে সামান্য একটু পরিমাণ কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটাকে এই যে ব্রার যে ফিতেটা আছে সেই ফিতের উপরে এই জায়গায় লাগিয়ে দেব। লাগিয়ে উপর থেকে যে টেপটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর এই যে অংশটাকে ব্লাউজের ঠিক ঘাড়ের জায়গায় এখানে আটকে দেব। এইভাবে যদি ঘাড়ের মধ্যে আটকে দিতে পারি, তাহলে যতই আমরা নাড়াচাড়া করি না কেন, হাঁটাহাঁটি করি, এখান থেকে ওখানে যাই, অসাবধান যতই থাকি না কেন, ব্রার ফিতেটা কিন্তু কখনোই ঘাড়ের দিকে দেখা যাবে না, বেরিয়ে আসবে না।
তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও সাবধানে অবশ্যই থাকতে পারেন। তো ব্রা পরাটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন, এইবার সেটাকে সাবধানে রাখাটাও আমাদেরই প্রয়োজন। তো সেই সাবধানে রাখার জন্য ডাবল সাইডের টেপ কিনে নেবেন, তাহলে দেখবেন আর কোনো লজ্জায় পড়তে হবে না, কোনো সমস্যাই হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা মেয়েরা দেখবেন বাইরে যখন কোথাও যাচ্ছি, কোনো আত্মীয় বাড়ি যাচ্ছি বেশ কিছুদিনের জন্য, বাড়িতে সেই গয়নাগাটিগুলো না, সোনার জিনিসপত্র রেখে যেতে আমরা পছন্দ করি না। আমরা সেই সোনার জিনিসগুলোকে নিয়ে যাই, এবার নিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে যাই। তখন ব্যাগের মধ্যে কিন্তু বারবার আমাদের নজর পড়ে, ভয় লাগে চোরেদের হাত থেকে বাঁচানোর জন্য সেই ব্যাগটাকে। এই জন্য এই সমস্ত সমস্যার মধ্যেই পড়তে হবে না, বারবার ব্যাগের দিকেও নজর দিতে হবে না, আমাদের নিজেদের কাছে কিন্তু সোনা গয়নাগুলো রাখতে হবে, টাকা পয়সাগুলো রাখতে হবে। অনেক প্যান্ট আছে আমরা যেগুলো লেগিংস প্যান্ট, প্লাজো প্যান্ট পরছি, তার মধ্যে কিছু কিছু প্যান্টের মধ্যে আছে পকেট থাকে না। পকেট না থাকলে তখন অনেকটা সমস্যা হয় এই সোনার জিনিস অথবা টাকা পয়সাগুলো রাখতে। তো আমরা কিভাবে সেগুলোকে রাখবো, নিয়ে নিয়েছি একটা মোজাটাকে প্লাজোর ভেতরের দিকে এইভাবে আমরা একটা সেফটি পিনের সাহায্যে আটকে দেব। মোজাটা যেহেতু অনেকটা লম্বা, এই মোজার মধ্যে আমরা যদি টাকা পয়সা, সোনার গয়না, যে কোনো জিনিস রেখে দিতে পারি গোপনে, তাহলে কিন্তু চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা প্যান্ট পরে নেব, পরে নেওয়ার পর এই যে মোজার নিচের দিকে কিন্তু টাকা পয়সা, সোনা গয়না সবটাই চলে যাবে। এবার আমরা এই প্যান্টটা পরে খুব সহজেই চলে যাব, আমাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন রুটি তৈরি করি বন্ধুরা, দেখবেন অনেক সময় অনেকটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি? দেখবেন রুটি যখনই তাওয়ার মধ্যে গরম করে দিই, সঙ্গে সঙ্গে রুটিটা আটকে যায়। আটকে যাওয়ার কারণে আমরা যতই সেটাকে উল্টে পাল্টে দিই না কেন, সেই রুটিটা কিন্তু আর ফোলে না, আর না ফুললে সেই রুটিটা নরমও থাকে না। আবার অনেক সময় সকালে ব্রেড, কলা, ব্রেড বাটার এগুলো খেতে পছন্দ করি। সেই ব্রেডগুলো যখন আমরা তাওয়ার মধ্যে সেঁকি, তখন দেখবেন সেই ব্রেডগুলোও না আটকে যায়, তো অনেকটা সমস্যা হয়। তো সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকের এই টিপস। তাওয়াটাকে একটু গরম করে নিতে হবে, সেই গরম তাওয়ার মধ্যে ছড়িয়ে দেবেন কিছুটা পরিমাণ লবণ, বেশ কিছুটা লবণ দিয়ে একটা শুকনো কাপড় নিতে হবে। সেই শুকনো কাপড়ের সাহায্যেই তাওয়ার মধ্যে লবণ দিয়ে এইভাবে যদি বেশ কিছুক্ষণ ধরে আপনারা ঘষে নেন, তাহলে দেখবেন আপনাদের তাওয়ার মধ্যে রুটি আটকে যাওয়ার যে একটা প্রবলেমে পড়েছেন, সেই প্রবলেম থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। শুধুমাত্র লবণই দিতে হবে, লবণ দিয়েই এইভাবে তাওয়ার মধ্যে ঘষে নিলে আপনাদের এই সমস্ত কোনো সমস্যাই আর হবে না। আর আপনারা লবণটা ফেলে দেবেন, ফেলে দিয়ে রুটি করবেন, দেখবেন সেই তাওয়ার মধ্যে কখনো রুটি চিপকে যাবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে, বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।